আসুন আজকে ভিডিওতে জেনে নেই চরমোনাই এবং জামাতের ঐক্য নষ্ট হয়েছে কি কারণে, ইসলামিক স্বার্থে নাকি নিজেদের দলের স্বার্থে। চরমোনাইর পীর সাহেবকে দেখা যায় ইদানিং সমানে জামাতের বিরোধিতা করতেছে। জামাতের বিরোধিতা করবেন ভালো কথা, কিন্তু আপনি মিথ্যার আশ্রয় কেন নেন, মানুষকে ধোঁকা কেন দিবেন? এখন আপনারা বলতে পারেন উনি কি করেছে সেটি আমি একটু পরে বলছি। তার আগে আমরা একটু পিছন থেকে শুরু করি। আপনারা জানেন এই চরমোনাই এবং জামাত একজন আরেকজনের ঘোর শত্রু ছিল, একজন আরেকজনের ছায়াটা পর্যন্ত দেখতে পারতো না। কিন্তু 5ই আগস্টের পরে যখন চরমোনাই দেখলো জামাত ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেছে, তখন তারা ঐক্যের স্লোগান শুরু করলো। চরমোনাই তখন ভাবছিল হয়তোবা জামাত ক্ষমতায় চলে গিয়েছে, সেজন্য তারা সবকিছু রেখে তখন আর আকীদার কথা চিন্তা করে নাই, তখন তারা জামাতের সাথে ঐক্যের স্লোগান দিল। চরমোনাই হয়তো ভাবছিল জামাত ক্ষমতায় চলে গিয়েছে, কারণ আওয়ামী লীগ মাঠে নাই, বিএনপি মাঠে নাই, তাহলে মাঠে শুধু এখন জামাত। সেজন্য তারা জামাতের সাথে ঐক্যের স্লোগান শুরু করলো, ঐক্যের কথা বললো। সে ঐক্য কেন করেছিল? সে ঐক্য কি করেছিল ইসলামের জন্য? না, তারা কোশ্চিন কালেও সে ঐক্যটা ইসলামের জন্য করেছিল না। কারণ এই চরমোনাই জামাতের সুরে সুর মিলিয়ে তখন ক্ষমতায় যাওয়ার জন্য তারাও কল্যাণ রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল। যারা সৎ মানুষ, ভালো মানুষ, তাদেরকে নিয়ে আগামীতে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়। যদি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক হুকুমত, শরিয়া কায়েম করার জন্য চরমোনাই জামাতের সাথে ঐক্য করত, তাহলে তখনও তারা ইসলামিক রাষ্ট্রের কথা বলতো, তখন আর কল্যাণ রাষ্ট্রের কথা বলতো না। কিন্তু চরমোনাইর একাধিক বক্তব্য আছে, যেই বক্তব্যের ভিতরে তারা কল্যাণ রাষ্ট্রের কথা বলেছে। যখন তাদেরকে বাংলার সূর্য সন্তান আল্লামা আব্বাস হুজুর পাকড়াও করছে। একসময় মানুষের সাথে ইসলামী রাজনীতির যে প্রভাব ছিল, আজকে সেই মানুষ একটি সেকুলার রাষ্ট্র। ইন্দোনেশিয়াতে এখন ইসলামী রাজনীতি নাই, কারণ কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট দিয়েছে আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আর কল্যাণ রাষ্ট্রের ট্যাবলেট দিলার পর ওখানে আর ইসলামী রাজনীতি। আমরাও যদি এই ট্যাবলেটটা গিলে ফেলি একবার, বাংলাদেশে আর ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কিছু থাকবে। তখন তারা কল্যাণ রাষ্ট্রের স্লোগান কিছুটা বাদ দিয়ে তখন বলল ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র চাই। তাহলে আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে তারা যখন ঐক্যে গিয়েছিল, তখন তারা জামাতের সুরে সুর মিলিয়ে বলেছিল তারা কল্যাণ রাষ্ট্র চায়। অতএব তারা যে ঐক্যটা করেছিল সেটা ইসলামের স্বার্থে না। যদি ইসলামের স্বার্থে হতো তাহলে তারা অবশ্যই কল্যাণ রাষ্ট্রের স্লোগান বাদ দিয়ে ইসলামিক রাষ্ট্রের স্লোগান দিত। এরপরে তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না, তবে তাদের কথা দ্বারা বোঝা যায় তাদের ভিতরে অনেক দর কষাকষি হয়েছে।